হ্যালো গাইস, আমাদের চ্যানেল এসডিএম হিস্ট্রিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো সামনে আমাদের দুটো বড় পরীক্ষা রয়েছে, যেটা হচ্ছে নেট এবং সেট ওয়েস্ট বেঙ্গল নেট ওয়েস্ট বেঙ্গল সেট এবং হচ্ছে ইউজিসি নেট। এই দুটো পরীক্ষা তোমাদের সামনে আগত। তো যারা ইতিহাসের ছাত্র আছে তাদের পক্ষে এই চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো প্রায় তোমাদের খুবই পরীক্ষায় পড়বে এইরকম ভেবেই আমি মোটামুটি বাছাই করা 50টি কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। দেখো, আজকের ভিডিওগুলো তোমাদের হয়তো অনেকটাই অজানার মধ্যে হবে এবং সেইগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। নিঃসন্দেহে তোমাদের খুবই ভালো লাগবে এই ভেবেই আমি তৈরি করছি। মোটামুটি 50টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যাই হোক, আজকে প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড ইন হিস্ট্রি এই গ্রন্থের লেখক কে? উত্তর বিজি চাইল্ড। কেমন? বিজি চাইল্ড। 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন ক্ষেত্রতে শিশুর স্কার্বি রোগের উদাহরণ পাওয়া গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তর হচ্ছে দাইমাবাদ। কেমন? দাইমাবাদ এমন একটা জায়গা যেখানেতে শিশু স্কার্বি রোগ অর্থাৎ ভিটামিন সি এর অভাবে যে স্কার্বি রোগ হয়, অর্থাৎ দাঁত দিয়ে রক্ত পড়ার কাহিনী, সেইটা হচ্ছে অতি অবশ্যই হরপ্পা সভ্যতার এই দাইমাবাদ কেন্দ্রতে পাওয়া গেছে। আজকের কোশ্চেনগুলো কিন্তু অনেকটাই দেখবে অন্যের থেকে আলাদা হবে এবং তোমাদের খুবই উপকার আসবে বলে আমি মনে করি। 3 নম্বর প্রশ্ন, বাংলার কোন জেলায় পাণ্ডু রাজার ঢিবি পাওয়া গেছে? উত্তর পূর্ব বর্ধমানের আউশ গ্রামে। সেখানে পাণ্ডু রাজার ঢিবি, যেটি হচ্ছে আমাদের অতি অবশ্যই নিওলিথিক যুগের সভ্যতার কাহিনী পেয়ে থাকি। পরে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে স্যাটেলাইট গ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্যাটেলাইট গ্রাম এর উল্লেখ পাওয়া গেছে? উত্তর বাল্কিতে। পরের প্রশ্ন, ঋগ্বেদে আর্য শব্দটি কতবার পাওয়া গেছে? উত্তর 33 বার। পরের প্রশ্ন, ব্রাহ্মণ সর্বস্ব এই যে কাব্যগ্রন্থ এর লেখক কে? উত্তর হলায়ুদ। পরের প্রশ্ন 7 নম্বর, অথর্ববেদের প্রাচীনতম ভাষ্যকার কে ছিলেন? উত্তর সায়নাচার্য। ইনি অতি অবশ্যই একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। পরে কে কাকে অন্ধ মানুষের লাঠি, ব্লাইন্ড ম্যান স্টিক বলে উল্লেখ করেছেন? উত্তর ঐতিহাসিক ম্যাক্স মুলার। তিনি সায়নাচার্যকে বলেছেন। এর নেপথ্য কাহিনী হচ্ছে, সায়নাচার্য এমনভাবে অতি অবশ্যই ভারতের প্রাচীন যে তথ্য সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে এবং নিখুঁতভাবে লিখে রেখেছিলেন। তার যে গ্রন্থ অর্থাৎ অথর্ববেদের প্রাচীনতম ভাষ্যকার গ্রন্থে, সেইটাই অতি অবশ্যই ইংরেজি ঐতিহাসিক ম্যাক্স মুলার পাঠ করার পর সেখান থেকে অনেক তথ্য পেয়েছিলেন এবং যার ফলে তিনি উৎখননে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। সেই জন্যই এই অন্ধ মানুষের লাঠি বলেছেন সায়নাচার্যকে। কারণ অন্ধ মানুষের লাঠি অর্থাৎ যাকে ভর করে মানুষ অন্ধরা এগিয়ে চলে, ঠিক সেই রকম সায়নাচার্যের যে চিন্তাভাবনা সেইটাকে বা তার গ্রন্থ সেইটি পড়ে ঐতিহাসিক ম্যাক্স মুলার এগিয়ে গিয়েছিলেন ইতিহাস গবেষণায়, ভারতীয় ইতিহাস গবেষণাতে। পরে জেন্দ আবেস্তা কি? উত্তর ইরানিদের ধর্মগ্রন্থ হলো জেন্দ আবেস্তা। পরে প্রশ্ন, ঋগ্বেদের সূচনা কিসের উপাসনা দিয়ে শুরু হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর অগ্নির উপাসনা। কেমন? অগ্নির উপাসনা দিয়ে শুরু হয়েছে ঋগ্বেদের সূচনাটা। আর প্রসঙ্গত বলে রাখি, এই অগ্নিদেব বিখ্যাত এই কারণে, অগ্নিদেব সম্পর্কে একটা জানতে হবে, মানে এই ধরিত্রী বা পৃথিবীতে মানুষ আর হচ্ছে স্বর্গের দেবতা। কেমন? দেবতাকে ডি দিচ্ছি আমি এই কারণে, দেবতা আর হচ্ছে পৃথিবীর মানুষ। এই পৃথিবীর মানুষ থেকে দেবতাদের কাছে পৃথিবীর মানুষের বাণী পৌঁছে দেয় কার মাধ্যমে? এই অগ্নির মাধ্যমে। এখনও আমাদের দেখবে অগ্নিযজ্ঞগুলো হয়ে থাকে। কেমন? এবং অগ্নিযজ্ঞের মধ্য দিয়ে মানুষের যে সমস্ত অতি অবশ্যই চাওয়া পাওয়ার বিষয়গুলো সেগুলো দেবতাদের কাছে পৌঁছে দেওয়ার, এইগুলো হচ্ছে আমাদের হিন্দুও ধর্মরীতি অনুসারে অতি অবশ্যই এই যজ্ঞের মধ্য দিয়ে আমরা দেবতাদের কাছে পৌঁছে দিই। এবং এই যজ্ঞের যে বিষয় সেটাই হচ্ছে অগ্নিদেবকে অতি অবশ্যই আহ্বান করে তার কাছে আমরা নিবেদন করি, যেটা স্বর্গের দেবতাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ধর্মীয় বিশ্বাসের মধ্যে পড়ে হিন্দুদের। পরে প্রশ্ন, ঋগ্বেদের নবীনতম মণ্ডল কাদের বলা হয়? উত্তর প্রথম এবং দশম মণ্ডলকে ঋগ্বেদের নবীনতম মণ্ডল বলে। পরে প্রশ্ন, এই ঋগ্বেদে মোট সূক্তের সংখ্যা কতগুলি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1028টি। কেমন? সূক্তের সংখ্যা হচ্ছে 1028টি। এটা
ভালোভাবে তোমরা মনে রাখবে কিন্তু। পরে প্রশ্ন, ঋগ্বেদে মোট মন্ত্রের সংখ্যা কতগুলি? এটা সঙ্গে হবে না, সংখ্যা হবে। ঋগ্বেদে মোট মন্ত্রের সংখ্যা কতগুলি? 10,600টি। পরের, ইন্ডোলজি কাকে বলে? তো ভারতবর্ষ সম্পর্কে জানার যে বিদ্যা তাকে বলা হয় ইন্ডোলজি। এইটা আমি মোটামুটি অনুধাবন করি, এই প্রশ্নটা আমি নিজে দিয়েছি যে ইন্ডোলজি জিনিসটা কি না, ভারতবর্ষ সম্পর্কে জানার জন্য যে বিদ্যা লাভ করতে হয়, মানে ইউরোপীয়দেরকে বা অন্যান্য বিদেশিদেরকে, তাকে ইন্ডোলজি বলে। পরে প্রশ্ন, ঋগ্বেদের রচনার সময়কাল সম্পর্কে সর্বসম্মত মত কোনটি? উত্তর, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ এই সময়কালে আমাদের ঋগ্বেদ রচিত হয়েছিল। তারপরে, ঋগ্বেদের কোন মণ্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ঋগ্বেদে তো গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে, কিন্তু ঋগ্বেদের কোন মণ্ডলে? উত্তর, 3য় মণ্ডলে। ফেসবুকে আমি অনেক সময় লক্ষ্য করে দেখছি যে গায়ত্রী মন্ত্র কোথায় আছে, অনেকে বলে দিচ্ছে ঋগ্বেদে। অবশ্যই ঋগ্বেদে, কিন্তু সেটা হচ্ছে ঋগ্বেদের 3য় মণ্ডলে হবে। পরে, কে কেন গায়ত্রী মন্ত্রের রচনা করেছিলেন? একটু জেনে নাও। অতি অবশ্যই মুনি বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্রের রচনা করেছিলেন, কারণ বিশ্বামিত্র মুনি গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন কেবলমাত্র অনার্যদের আর্যতে রূপান্তরিত করার জন্য। সেই জন্যই তিনি গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন। পরের প্রশ্ন, গায়ত্রী মন্ত্রে কোন দেবীকে সম্বোধন করে ডাকা হয়েছিল? উত্তর, সাবিত্রী দেবীকে। কেমন? পরের প্রশ্ন, এই ঋগ্বেদের কোন মণ্ডলে কৃষি মন্ত্রের উল্লেখ আছে? উত্তর, এই ঋগ্বেদের 4র্থ মণ্ডলে। পরের প্রশ্ন, ঋগ্বেদের কোন মণ্ডলে 10 রাজা যুদ্ধের কাহিনী বিবরণ মেলে? এটা সেই 10 রাজা সুদাসের সঙ্গে অনার্য গোষ্ঠী যে রাজা, তাদের মধ্যে ছিলেন। তো সেই ঋগ্বেদের 10 রাজা যুদ্ধের কাহিনী আমরা কোথা থেকে পাই? না, ঋগ্বেদের 7ম মণ্ডলেতে পাই। পরে, ঋগ্বেদের 10ম মণ্ডলে পুরুষ সূক্তে কী বলা আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, অতি অবশ্যই মনে রাখবে। এতে বলা আছে যে আদিপুরুষ ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পদযুগল থেকে শূদ্র বর্ণের উৎপত্তি হয়েছে। কেমন? তো এই জন্যই ঋগ্বেদের 10ম মণ্ডল পুরুষ সূক্তে এই কথাটা অতি অবশ্যই উল্লিখিত আছে। তো এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, স্যার এখানে কঠিন অংশগুলোর মধ্যে যাচ্ছে না। আসলে আমাদের সেটাতে এইরকম ধরনেরই কোশ্চেন পড়ছে, মানে ঋগ্বেদ শুধু নয়, ঋগ্বেদের যে মণ্ডলগুলো আছে মোট 10টা মণ্ডল, তাতে কোথায় কী রয়েছে সে সম্পর্কেও তোমাদেরকে জানতে হবে। কেমন? দেখো না, এইরকম আরও কঠিন কঠিন কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তারপর প্রশ্ন, ঐতরেয় ব্রাহ্মণের সংকলন কর্তা কে ছিলেন? ঐতরেয় ব্রাহ্মণের সংকলন কর্তা হলেন মহিদাস। পরের প্রশ্ন, কোন ব্রাহ্মণে প্রথম যজ্ঞের বিধানের কথা বলা আছে? উত্তর, কৌশিতকী ব্রাহ্মণে যজ্ঞের বিধান, মানে যজ্ঞের বিধান বলতে যজ্ঞেতে কী কী লাগে, যজ্ঞের মাপ কেমন হয়, যজ্ঞেতে কতটা কাঠ, তেল, এই সমস্ত জিনিসগুলি দিয়ে হবে সেই সম্পর্কিত বর্ণনা, মানে কৌশিতকী ব্রাহ্মণেতে আছে। পরে, সামবেদের প্রধান দ্রষ্টা কাকে বলা হয়? উত্তর, জৈমিনীকে সামবেদের প্রধান দ্রষ্টা বলা হয়। পরে প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের মূলমন্ত্র কাকে মানা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সামবেদকে। পরে, সবথেকে প্রাচীন উপনিষদ কোনটি? উত্তর, বৃহদারণ্যক এবং ছান্দোগ্য উপনিষদ, এই দুটি উপনিষদ হচ্ছে সবথেকে প্রাচীন উপনিষদ। পরের প্রশ্ন, সর্ব খলিদং ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মই সব কিছু, অর্থাৎ অদ্বৈতবাদের প্রতিষ্ঠা কোন উপনিষদে আছে? ছান্দোগ্য উপনিষদে। এই অদ্বৈতবাদের অতি অবশ্যই প্রতিষ্ঠিত প্রাচীন কাল থেকেই হয়েছিল। পরের প্রশ্ন, দেবকীনন্দন কৃষ্ণের প্রথম উল্লেখ আমরা পাই কোন উপনিষদে? উত্তর, দেবকীনন্দন কৃষ্ণের প্রথম উল্লেখ পাই ছান্দোগ্য উপনিষদে। পরের প্রশ্ন, যজুর্বেদের উদ্ভব কী থেকে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যজুর্বেদের উদ্ভব হয়েছে বায়ু থেকে। পরে, কোন বেদকে যজ্ঞবেদ বলে? উত্তর, যজুর্বেদকে যজ্ঞবেদ বলে। পরের প্রশ্ন, কোন ব্রাহ্মণের স্ত্রীকে সর্বপ্রথম অর্ধাঙ্গিনী বলা হয়েছে? উত্তর, শতপথ ব্রাহ্মণে স্ত্রীকে সর্বপ্রথম অর্ধাঙ্গিনী বলা হয়েছে। পরের প্রশ্ন, কোন ব্রাহ্মণে বলা আছে ব্রাহ্মণ কেবল দান গ্রহণকারী, রাজা যখন চাইবে তাকে উচ্ছেদ করতে পারবে? তো এটা কোন ব্রাহ্মণে বলা আছে? উত্তর, শতপথ ব্রাহ্মণে। পরে, বৃহদারণ্যক উপনিষদের প্রবক্তা কে? উত্তর, যাজ্ঞবল্ক্য মুনি। পরের প্রশ্ন,
অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, অর্থাৎ অসৎ থেকে সত্যের দিকে এবং অন্ধকার থেকে আলোর দিকে। এই বিখ্যাত উক্তিটি আমরা পাই কোথা থেকে? উত্তর বৃহদারণ্যক উপনিষদ থেকে। অতি অবশ্যই এটা খেয়াল রাখবে, এগুলোই হচ্ছে আমাদের সেট এবং নেটেতে অনেক সময় দিয়ে দেয়, কেমন? সেই জন্য এই জায়গাগুলো খুব তোমাদেরকে নিখুঁতভাবে পড়তে হবে। তো উত্তর হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ থেকে। পরে প্রশ্ন, প্রচুর শস্য উৎপাদন করো, সদা সত্য কথা বলিবে, অতিথি দেবো ভব। এই সকল উক্তিগুলি আমরা কোথা থেকে পাই? উত্তর তৈত্তিরীয় উপনিষদ। সদা সত্য কথা বলিবে আমরা ছোটোবেলায় পড়েছিলাম, বিদ্যাসাগর মহাশয়ের যে আমাদের বর্ণপরিচয় বই হয়েছে, সেখানেতে এই কথাগুলো উল্লেখ করা হয়েছিল। তাহলে এইগুলো অতি অবশ্যই যেখান থেকে নেওয়া, সেটা হচ্ছে তৈত্তিরীয় উপনিষদ থেকে। পরে প্রশ্ন, কোন কোন উপনিষদে মেয়েদের জুয়া এবং মদের সমান বলা হয়েছে? উত্তর মিত্রায়ণী উপনিষদে। পরে প্রশ্ন, অথর্ববেদের দ্রষ্টা কে ছিলেন? উত্তর অথর্বা মুনি। পরে প্রশ্ন, মুঘল যুগে অথর্ববেদের ফরাসিতে অনুবাদ কে করেছিলেন? উত্তর আব্দুল কাদির বাদাউনি। পরে প্রশ্ন, অথর্ববেদের একমাত্র ব্রাহ্মণের নাম কি? উত্তর গোপথ ব্রাহ্মণ। এটা গোপন হবে না, ভুল লেখা হয়ে গেছে, গোপথ ব্রাহ্মণ। ওকে। পরে 40 নম্বর প্রশ্ন, অথর্ববেদে কাকে মৃত্যুলোকের দেবতা বলে উল্লেখ করা হয়েছে? উত্তর রাজা পরীক্ষিতকে। তিনি একজন মুনি ঋষির পর্যায়ে উন্নীত হয়েছিলেন। পরে প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, কোন বেদে ভূত প্রেত, বশীকরণ মন্ত্র, বাধা বিপত্তি, ভূমিকম্প, বর্ষা আনার মন্ত্র, পোকামাকড় বিনাশের উপায় এবং ফসলকে রোগগ্রস্ততা ও শুকনো হওয়ার হাত থেকে বাঁচানোর মন্ত্র, এই সকলগুলির উল্লেখ আছে কোন বেদে? টুকটাক, ভূত প্রেত, অতি অবশ্যই অথর্ববেদে। তো যাই হোক, এই সমস্ত তথ্যগুলো আমি অতি অবশ্যই 2-3টি বই ঘেঁটে খুব রেডি করেছি এই কন্টেন্টগুলো। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই যদি আমার ভিডিও লাইক দাও এবং সাবস্ক্রাইব করে রাখো, তোমরা অতি অবশ্যই তোমাদের আগামী যে ভিডিওগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে আগেই সাবস্ক্রাইব করে আছো, তোমরা তোমার বন্ধুদের মধ্যে অতি অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দিতে পারো, কারণ এটা যেহেতু ফ্রি চ্যানেল তাদের অনেক উপকার হবে, কারণ সামনেই যেহেতু পরীক্ষা, তো সেই জন্য যাতে তারা উপকৃত হতে পারে তাদের জন্যও যদি তোমরা করো তাহলে তাদেরও অনেকটা সুবিধা হবে বলে আমি মনে করি। তো সেই জন্য আমি বলবো যারা নতুন আছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং অতি অবশ্যই যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আর যারা অতি অবশ্যই আমার পুরনো ছাত্ররা রয়েছে তারা অতি অবশ্যই তোমরা লাইক দিবে এবং প্রয়োজনে তোমার বন্ধুদের মধ্যে বেশি করে চ্যানেলটি শেয়ার করে দিবে, যাতে তারাও অনেকটা উপকৃত হতে পারে। আমি খুব শীঘ্রই ফার্স্ট পেপারের অংশটা নিয়ে আসব, তো অতি অবশ্যই তোমরা এইভাবে আমাকে যদি সহযোগিতা করো তাহলে আমার আরও ভিডিও মোটিভেট হয়ে আমি খুব ভালো করে আরও নতুন নতুন তথ্য আপডেট করতে পারবো। তো অতি অবশ্যই তোমরা এটা করলে খুবই আমার ভালো হবে। তারপরে প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন, আমরা আয়ুর্বেদের কথা প্রথম কোন বেদে পাই? উত্তর অথর্ববেদে পেয়ে থাকি। পরে প্রশ্ন, কোন বেদে পড়া এবং অপরাবিদ্যার কথা বলা আছে? এটা আমি অতি অবশ্যই তোমাদেরকে অনেকটাই ঘেঁটে এই তথ্যটা পেয়েছি আর কি। পরাবিদ্যা এবং অপরাবিদ্যা এই তথ্যটা আমরা অথর্ববেদ থেকে পেয়ে থাকি, কেমন? পরে প্রশ্ন, যুদ্ধ প্রথমে মস্তিষ্কে লড়া হয় তারপর ভূমিতে প্রয়োগ করা হয়, এটা একটা বিখ্যাত উক্তি। যে কোনো যুদ্ধ যখন হয় প্রথমে মস্তিষ্কে লড়া, তারপরে হচ্ছে বদ্ধভূমিতে অর্থাৎ ভূমিতে প্রয়োগ করা হয়। কোন বেদের উক্তি এটি? উত্তর অথর্ববেদের। পরে প্রশ্ন, সত্যমেব জয়তে, সত্যের জয় হবেই, এই বিখ্যাত উক্তিটি কোন উপনিষদের অংশ? উত্তর মুন্ডক্য উপনিষদ। আমি যখন সেট কোয়ালিফাই করেছিলাম এই প্রশ্নটা আমার ছিল মুন্ডক উপনিষদের। পরে প্রশ্ন, ঋগ্বেদে আকাশের দেবতার নাম কি? উত্তর ঋগ্বেদে আকাশের দেবতা হলেন দৌ। পরে ঋগ্বেদে পৃথিবীর দেবীর নাম কি? এই পৃথিবীর দেবীকে 3টি নামে আমরা জেনে থাকি, একটা হচ্ছে পৃথ্বী, ধরিত্রী বা মেদিনী। হয়েছে, ইনি হচ্ছেন আমাদের ঋগ্বেদের পৃথিবীর দেবী। পরে প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, চৈরবতী
চৈরবতী চৈরবতী অর্থাৎ যার অর্থ হলো এগিয়ে চলো এগিয়ে চলো, এর উল্লেখ আমরা কোথা থেকে পাই? উত্তর ঐতরেয় ব্রাহ্মণেতে পাই। পরের প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, বসুদেব কুটুম্বকম, এটা ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর মুখ থেকে বেশিরভাগ সময় আমরা পেয়ে থাকি যে বসুদেব কুটুম্বকম বিশ্ব এক পরিবার। এই বিখ্যাত উক্তিটি কোন উপনিষদে আছে? উত্তর মহা উপনিষদে। হয়তো এইটা এবারে সেটাতে হয়তো পড়ে যেতেও পারে, মহা উপনিষদে। কেমন? লাস্ট প্রশ্ন আজকের, আর্কেটিক হোম ইন দ্য ভেদস, এই গ্রন্থের লেখক কে? উত্তর বাল গঙ্গাধর তিলক। তো এই গ্রন্থটার মধ্য দিয়ে বাল গঙ্গাধর তিলক বুঝিয়েছিলেন যে আমাদের আর্যরা প্রথম উত্থান হয়েছিল অতি অবশ্যই আর্কেটিক অঞ্চলে। কেমন? কারণ আর্যদের বাসস্থান সম্পর্কিত যে মত পার্থক্য বা বিতর্কিত অংশ, সেখানেতে তিনি তার মতটা দিয়েছিলেন যে অতি অবশ্যই আন্টার্কটিকাতে আর্যদের বসবাস, কারণ 6 মাস দিন এবং 6 মাস রাত্রি হওয়ার কারণে সেই সময় এই জায়গাটাতে আর্যরা প্রথম উত্থান ঘটেছিলেন বলেন তিনি, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক এই কথাটি উল্লেখ করেছেন আমাদের সামনে। ওকে, আজকে এই পর্যন্ত। যারা নতুন আছে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা তোমরা করে রাখলে তোমাদের যে পরের সেটের ভিডিওগুলি আমি নিয়ে হাজির হব, অতি অবশ্যই তোমাদের কাজে লাগবে। কেমন? আজ এই পর্যন্ত।